রাসেলস বাইপার সাপ আমরা সব মেরে ফেলেছি কিংবা রাসেলস বাইপার সাপ আমাদের ভয়ে পালিয়েছে। কি আপনি কোনটা মেনে নেবেন? মানুষের ভয়ে রাসেলস বাইপার সাপ পালিয়েছে নাকি বাংলাদেশের সব সাপ মেরে ফেলা হয়েছে? যাই হোক, আজকে রাসেলস বাইপার সাপ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কিছু ব্যাখ্যা আপনাদেরকে দিব। আমি একটু অনুরোধ করব, যারাই আমার এই ভিডিওটি দেখছেন, প্রথমে আমার পুরো ভিডিওটি না দেখে কিংবা আমার এই রাসেলস বাইপার নিয়ে এই ব্যাখ্যাগুলো না শুনে দয়া করে কেউ কমেন্ট করবেন না বা মন্তব্য করবেন না। তো যাই হোক, রাসেলস বাইপার সাপ এরকম সাপ কিংবা এরকম ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। এটা কিন্তু আপনার আমাদের সকলেরই জানা আছে। শুধু রাসেলস বাইপার সাপ না, এই বাংলাদেশের প্রেক্ষাপট এমন, যে কোনো ঘটনা ঘটলে বা যে কোনো ঘটনাকে চাপা দিতে হলে রাসেলস বাইপার, কোথাও অগ্নিসংযোগ, কাউকে হত্যা, কারো ওপর কাউকে মামলা দেয়া বা কারোর বিশেষ কোনো একটা আলোচনার মাধ্যমে বা বিশেষ একটি ঘটনার মাধ্যমে পূর্ববর্তী পুরো ঘটনাকে চাপিয়ে দেওয়া বাংলাদেশের খুবই সহজ কাজ। তো এটি আমি কেন বললাম, এটি কিন্তু আমি কোনো দল, রাজনীতি কিংবা পক্ষ নিয়ে বলছি না। যে আপনি দেখেন যে আমাদের দেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকে যদি আপনি ধামাচাপা দিতে চান, তাহলে এর এগেনস্টে যে কোনো একটি বিষয়কে মিডিয়ার মাধ্যমে আলোচনায় যখন আপনি নিয়ে আসবেন, তারপর দেখবেন এর আগের ঘটনা যত জটিলই থাকুক না কেন, সেই ঘটনা কিন্তু ধামাচাপায় পড়ে যায়। তো রাসেলস বাইপার সাপ এবং আপনারা থাম্বনেলে দুইটি ছবি দেখেছেন, সেটি হচ্ছে তিনটি ছবি বলবো। একটি ছবি তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী, যিনি গণ অভ্যুত্থানের মাধ্যমে যার পতন হয়েছেন এবং তিনি দেশ ছেড়ে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। অন্যদিকে বর্তমান সময়ের নোবেল বিজয়ী এবং বর্তমান সময়ের যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের একটি ছবি ব্যবহার করেছে এবং মাঝখানে আমি রাসেলস বাইপার সাপের ছবিটি ব্যবহার করেছি। তো এটি নিয়ে কিন্তু আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে রাসেলস বাইপার সাপের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের ছবি আমি কেন ব্যবহার করেছি, কিংবা তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিটি কেন ব্যবহার করেছি। এটির একটি কারণ আমি কয়েকটি প্রসঙ্গ টানতে চাই। যেমনটা সাভারের সেই গার্মেন্টস ঘটনাটি আপনাদের নিশ্চয় মনে আছে। তার পরবর্তীতে আমরা দেখেছি, আমি কয়েকটির কথা বলবো, কারণ বলতে গেলে অনেকগুলো কথা বলতে হবে। তারপর যদি বলতে চাই, তাহলে আমি যদি বলি যে আমরা করোনা পরিস্থিতি দেখেছি। সর্বশেষ এই কোটা সংস্কার আন্দোলনের আগে আমরা যেটি দেখেছিলাম, সেটি হচ্ছে রাসেলস বাইপার। এই রাসেলস বাইপার এতটাই আলোচনায় ছিল, মিডিয়া এতটাই আলোচনায় নিয়ে এসেছিল, মনে হয়েছিল আপনার আমার ঘরের কোনায়, আপনার আমার বারান্দায়, আপনার আমার রুমে, আপনার আমার বিছানার নিচে, আপনার আমার খাটের নিচে, চলার পথে রাস্তাঘাটে, প্রত্যেকটি ড্রেনে, প্রত্যেকটি পুকুরে, প্রত্যেকটি দিঘিতে, সব জায়গায়, জমি জামা মাঠ, সব জায়গায় রাসেলস বাইপার। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যেটি বলা হয়েছিল যে রাসেলস বাইপার সর্বশেষ ভারত থেকে এটি প্রবেশ করেছে। হ্যাঁ, পাহাড়ি বন্যার কারণে বাংলাদেশে এসছে। তো আমার কথা হচ্ছে, যখন বাংলাদেশে রাসেলস বাইপার প্রবেশ করলো এবং যেটি আলোচনার মধ্যে ছিল, একটি আতঙ্কের নাম ছিল রাসেলস বাইপার, তার চেয়ে বর্তমান সময়ের যে বন্যাটি হয়েছে 2024-এ, এর চেয়ে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, যে পরিস্থিতির কারণে বাংলাদেশে রাসেলস বাইপার প্রবেশ করেছিল। এক, দ্বিতীয়ত আমরা দেখেছিলাম যে এই জায়গায় রাসেলস বাইপার সাপ ধরা পড়েছে, এই জায়গায় এতগুলো রাসেলস বাইপার সাপ মেরে ফেলা হয়েছে,
এমক জমিতে রাসেলস ভাইপার পাওয়া গেছে। আমরা দেখেছি যে কোনো বাসার আলমারির ওপরে রাসেলস ভাইপার, কোনো ওয়ার্ডরোবে রাসেলস ভাইপার, মানে এক কথাই যদি বলতে চাই তাহলে বলা চলবে যে রাসেলস ভাইপার মানে হচ্ছে মশার মতন হয়ে গেছিল। অর্থাৎ মশা বলি, ঘরের তেলাপোকার কথা বলি, কিংবা ইঁদুরের মতন হয়ে গিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার সাপটি গত 2-3 মাস আগের এত আলোচিত একটি ঘটনা কিংবা বিস্তার করা একটি সাপ, সে সাপটি হঠাৎ করে কোথায় চলে গেল? তাহলে কি এই সাপগুলোকে এমন কোনো সিচুয়েশন তৈরি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যে কোনো মেডিসিন দেওয়া হয়েছিল যে একবারে বাংলাদেশের সকল রাসেলস ভাইপার সাপ নিধন হয়ে গেছে কিংবা ধ্বংস করে দেওয়া হয়েছে? যদি তা না হয় তাহলে এত তাড়াতাড়ি রাসেলস ভাইপার কোথায় চলে গেল? যদি এই রাসেলস ভাইপারের সঙ্গে একটু আমি যদি প্রসঙ্গ টেনে, হ্যাঁ একটি কথা যদি করোনা পরিস্থিতি নিয়ে বলি, তাহলে আপনারা বলতেই পারেন যে সেটা তো শুধু বাংলাদেশে না, বিশ্বের অনেক দেশেই করোনা হয়েছে, করোনা পরিস্থিতিতে অনেকের মৃত্যু হয়েছে, একটি ভয়াবহ লকডাউন, অনেক মানে একটি কি বলবো কালো অধ্যায় তৈরি হয়েছিল সেই মুহূর্তটিতে। তো আমার কথা হচ্ছে যে করোনাতে কিন্তু এখনো লোকজন মারা যাচ্ছে, তাহলে লকডাউন কোথায় গেল? করোনাতে কিন্তু এখনো বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত হচ্ছে, কিংবা করোনার কারণে অনেক হাসপাতালে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন করোনা রোগী পর্যন্ত পাবেন। কিন্তু তারপরেও আমরা অবাধে চলাফেরা করছি, আমাদের নিত্যদিনের কাজ করছি, সবই কিন্তু চলছে। তো আমার প্রশ্ন হচ্ছে রাসেলস ভাইপার, তো রাসেলস ভাইপার সাপটি, কারণ এই ধরনের বিষয়গুলোকে কিন্তু আপনি চাইলেই, যদি এটি যেভাবে আলোচনায় এসেছিল বা যেভাবে এটা নাকি বিস্তার করেছিল, এটা কি কিন্তু আপনি সহজে চাইলেই কিন্তু নিধন করা সম্ভব ছিল না। তাহলে এই রাসেলস ভাইপার সাপটি কোথায় গেল? আবার যদি বলতে চাই, এই যে 2024-এ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে এবং বাংলাদেশের অনেক জায়গা তলিয়ে গেছে, কিন্তু কোনো সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও কোনো কিছু পাচ্ছি না রাসেলস ভাইপারের। যে এই যে ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবকরা কাজ করেছে বা যে অঞ্চলে বন্যা পরিস্থিতি হয়েছে সেই অঞ্চলের শত শত হাজার হাজার মানুষকে রাসেলস ভাইপার সাপ কেটেছে, কোনো কিছুই কিন্তু কোনো আলোচনায় নেই। তাহলে তৎকালীন সময়, এবং যেটি হচ্ছে যে ভারতের ভাত খুলে দেওয়ার কারণেই নাকি বন্যা হয়েছে। তো ভারতের এর আগে যখন রাসেলস ভাইপার প্রবেশ করেছিল তখন কিন্তু ভাত খুলে দেয়নি, সেটি নর্মালি পাহাড়ি বন্যার কারণে নাকি রাসেলস ভাইপার বাংলাদেশে প্রবেশ করেছে। তো এখন ভাত খুলে দিল, পাহাড়ি বন্যার পানি বাংলাদেশে প্রবেশ করলো, এত কিছু হলো, কিন্তু রাসেলস ভাইপার সাপ কোথায় গেল? তো যাই হোক, আমার প্রশ্ন এটি আপনাদের কাছে যে এই যে একের পর এক রাসেলস ভাইপারের মতন অনেক ঘটনা কিংবা কোনো একটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে আরো একটার পর একটা ঘটনা ঘটানো বা মানুষের দৃষ্টিশক্তি, মানুষের মনোনিবেশ অন্যদিকে সরানো, এই যে বিষয়গুলো, আপনি কি বলবেন না যে আমার সঙ্গে একমত হবেন না যে এটি আসলে এইভাবেই আসলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদেরকে ধোঁকা দেয়া হচ্ছে? তো এটি নিয়ে আসলে আপনার মন্তব্য কি? রাসেলস ভাইপার সাপ কোথায় যেতে পারে? আমরা কি রাসেলস ভাইপার সাপ মেরে ফেলেছি, নাকি আমাদের ভয়ে পালিয়েছে? কোথায় গেছে রাসেলস ভাইপার সাপ? তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী তিনি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে তিনি দিল্লিতে আশ্রয় নিয়েছেন। বর্তমান সময়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বাংলাদেশের এই রাষ্ট্র গঠনে তারা চেষ্টা করছে যে সুন্দরভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও স্বাভাবিক রাখার জন্য। তো এখন কিন্তু আমি গত 1.5 মাসের গল্প যদি বলতে চাই, সেখানে রাসেলস ভাইপার বা তৎকালীন সময়ের যে কিছু কিছু ঘটনা নিয়ে এত মিডিয়া আলোচনা হতো, সেই ঘটনাগুলো কিন্তু নেই। তো যাই হোক, আসলে আমরা একটি রাসেলস ভাইপার, একটি করোনা পরিস্থিতি, কোথাও ভয়াবহ বন্যা, কোথাও অগ্নিসংযোগ, কোথাও মার্কেট পুড়িয়ে দেওয়া, কোথাও বস্তিতে আগুন লেগে যাওয়া, এই বিষয়গুলো আসলে আমাদের এই জাতির জন্য কিংবা দেশের জন্য কতটা মঙ্গলজনক, এমন প্রশ্ন রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।